আপনাদের হচ্ছে অধ্যায় 9.1 বাইরের দিকে যেটা ম্যাথ আপনাদের অধ্যায় 9.1 ত্রিকোণমিতি আপনাদের হচ্ছে স্টার্ট হইতেছে 2 নম্বরের ম্যাথ থেকে আমি শুরু করতেছি 2 নম্বর ম্যাথটা দেখেন আপনাদের বলছে হচ্ছে দেওয়া আছে আপনাদের যে sin a ইকুয়াল 3/4 এইটা হইলে এর কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করো মানে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত আপনারা বের করতে হচ্ছে কেমনে বের করবেন অন্যান্য ত্রিকোণমিতিক খেয়াল করে দেখেন অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বলতে আপনার sin দেওয়া আছে আপনারা বলছে cos বের করতে tan বের করতে cot বের করতে sec বের করতে cosec বের করতে সবগুলো বের করতে হচ্ছে এখন আপনার কাছে দেওয়া আছে sin এখন দেখেন তো sin মানে কি সাগরে কি আছে লম্ব বাই অতিভুজ না জিনিসটা লম্ব বাই অতিভুজ তাহলে আমি কি টেকনিক্যালি বলতে পারি না যে লম্ব হচ্ছে 3 আর অতিভুজ হচ্ছে 4 এটা বলা যায় না বলা যায় এখন যদি আপনি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকেন তাহলে খেয়াল করে দেখবেন আপনার এই sin a এই যে লম্বের পার্টটা এটাকে যদি আমরা হচ্ছে কোণ ধরি a না এটাকে যদি কোণ ধরি a এটাকে যদি ধরি b এটাকে যদি c যেহেতু কোণ বলছে a তাহলে লম্ব যেটা এই লম্বটা হচ্ছে আপনার 3 আর অতিভুজটা হচ্ছে আপনার 4 আপনি ভূমির মানটা বের করতে পারবেন না ভূমির মান বের করতে পারবেন না ভূমির মান বের করার জন্য আপনি করা লাগবে কি পিথাগোরাসের সূত্রটা কি ছিল অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার এরকম ছিল অতিভুজের সূত্রটা অতিভুজ আপনি পিথাগোরাসের সূত্রটা পড়ছিলেন না সেটা পিথাগোরাসই করেনি পিথাগোরাসের একটা সূত্র ছিল অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার মানে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার এখান থেকে আমাদের লম্ব অতিভুজের মান আছে তো আমরা ভূমির মানটা এখান থেকে বের করতে পারবো না ভূমির মানটা এখান থেকে বের করতে পারবো দেখেন অতিভুজ হচ্ছে আপনার কত 4 এর উপর স্কয়ার লম্ব হচ্ছে আপনার কত 3 এর উপর স্কয়ার আর ভূমি হচ্ছে আপনার কি ab এর উপর স্কয়ার তো আপনি এখানে ab এর মানটা বের করবেন কেমনে করবেন খেয়াল করে দেখেন 4 এর উপর স্কয়ার মানে 16 3 এর উপর স্কয়ার মানে 9 প্লাস ab স্কয়ার দেখেন আপনি যদি জিনিসটাকে ঘুরে আনেন তাহলে আপনার এর থাকে ab স্কয়ার প্লাস 9 ইকুয়াল 16 তাহলে জিনিসটা দেখেন ab ইকুয়াল টু আপনার ab স্কয়ার দেখেন 9 এখানে আছে প্লাস এদিকে আসলে মাইনাস আছে মানে জিনিসটা মাইনাস হয়ে গেল তাহলে পরের লাইনে দেখেন আপনি ab ইকুয়াল টু 16 থেকে যদি 9 যায় কত থাকে বলেন তো 16 থেকে 9 গেলে কত থাকে না 16 থেকে 9 গেলে কত থাকে বলেন 7 থাকে এখানে স্কয়ার ছিল দেখেন যেহেতু স্কয়ার আছে স্কয়ারটা যদি ওই পারে নিয়ে যাও সেটা কি রুট হয়ে যায় না স্কয়ারটা পেরে গেলে রুট হয়ে যায় তাহলে খেয়াল দেখেন আপনি ভূমির মান পাইলে কত রুট ওভার 7 একটু খেয়াল করে দেখেন ভূমির মান কত পাইছেন 7 রুট ওভার 7 পাইছেন এখন রুট ওভার 7 যদি আপনি ভূমির মান পাই থাকেন তাহলে এটা একটু খেয়াল করেন আপনি এখানে সবকিছুর মান পেয়ে গেছেন এখন সাইনে আছে আপনার কাছে আপনি কি এখান থেকে cos এর মানটা বের করতে পারবেন না সুতরাং cos মানে কি ভূমি বাই অতিভুজ কতরে ভূত আছে ভূমি বাই অতিভুজ তাহলে √7 বাই অতিভুজ 4 cos এর মান পাইলেন সুতরাং আপনি tan এর মান বের করতে পারবেন না tan থিটা tan এর মানে কি লম্ব বাই ভূমি লম্ব তেরা লম্ব ভূত তাহলে লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে আপনার 3 আর ভূমি হচ্ছে আপনার √7 সহজ না জিনিসটা এখন দেখেন তিনটার মান পেয়ে গেছেন এখন বাকিগুলোর মান বের করতে পারবেন না সাইনের রুটটা কি cosec তাহলে cosec এর মানটা পাবেন না যে cosec এই cosec হচ্ছে কি সাইনের রুটটা হবে নিচের পর তাহলে এখানে উপরে পর হবে নিচে থাকবে 3 তারপরে sec এর মানটা পাবেন না sec হচ্ছে কার রুটটা cos এর রুটটা cos এর মান আপনি পাইছেন √7/4 তাহলে এখানে √7 চলে যাবে নিচে 4 উঠে যাবে উপরে সহজ জিনিস এরপরে আপনার tan হচ্ছে কার রুটটা cot এর রুটটা তাহলে এখানে tan এর মান হচ্ছে √3/7 এখানে cot হবে √7 উপরে আর হচ্ছে আপনার 3 মানটা নিচে আপনি সবগুলা দেখে নিতে আবার একটু বুঝাচ্ছেন সহজ জিনিসটা আমাদের শুরুতে হচ্ছে আপনার sin এর মান লম্ব ত্রিভুজ দেওয়া আছে এখান থেকে আপনি লম্ব ত্রিভুজ বের করে আপনি হচ্ছে এখান থেকে ভূমির মানটা বের করছেন ভূমির মান বের করছেন কিভাবে কি করছেন উপপাদ্যের মাধ্যমে তো যদি স্কয়ার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার এটা দিয়ে আপনি বের করবেন করার পরে আপনাকে বলছে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে একটা দেওয়া আছে বাকিগুলো বের করতে তো বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো আপনি শুধুমাত্র সূত্র আকারে বসাইছেন যখন ভূত আছে cos ইকুয়াল ভূমি বাই অতিভুজ tan থিটা তেরা লম্ব বাই ভূমি cos এর মানে হচ্ছে sin এর রুট sin যা আছে সেটা উল্টে দিলে 3 উপরে 3 এখানে আসলে নিচে 4 চলে গেল উপরে sec হচ্ছে cos এর রুট জাস্ট এটাকে উল্টে দিলে cot হচ্ছে tan এর রুট এটা শুধু উল্টে দিলে সহজ
আপনার 4 নাম্বার অঙ্ক এবিসি একটা সমকোণী ত্রিভুজ আঁকলেন, আঁকার পরে আপনার বলতেছে কোণ সি হচ্ছে সমকোণ, তাহলে সমকোণটা হচ্ছে আপনার কোণ সি, রিলেট সমকোণ। দেওয়ার পরে আপনার বলতেছে এবি হচ্ছে 13 সেন্টিমিটার, বিসি হচ্ছে 12 সেন্টিমিটার। অর্থাৎ আপনার হচ্ছে এবি, আপনি এই দুইটার মধ্যে যে কোনো একটারে এবি হিসাবে ধরে নিতে হবে, ঠিক আছে? একটারে এ ধরা লাগবে আর একটারে বি ধরা লাগবে। এবি বলতেছে 13 সেন্টিমিটার, তাহলে আপনি যদি এইটারে এ ধরেন এইটারে বি ধরেন, তাহলে এবি আপনার বলতেছে 13 সেন্টিমিটার, ঠিক আছে? এবি এর মানটা আপনার বলতেছে 13 সেন্টিমিটার গেল, এবি এর মান 13 সেন্টিমিটার আর বিসি এর মান বলতেছে 12 সেন্টিমিটার। তার মানে বিসি, এই যে বিসি, এই বিসি এর মানটা হচ্ছে আপনার বলতেছে 12 সেন্টিমিটার, ঠিক আছে? গেল, আপনার হচ্ছে আপনি কি পেলেন? অতিভুজ পাইলেন, ভূমি পাইলেন। এখানে একটু খেয়াল করে দেখেন, এই একটু খেয়াল করে দেখেন, আপনার কোণ সি যেহেতু সমকোণ বলছে, এই কারণে আপনার কোণ সিটারই সমকোণ ধরা লাগছে। এখানে যদি বলতো কোণ বি সমকোণ, তাহলে এখানে আপনার বি ধরা লাগতো। তারপরে এবি যে কোনো একটা ধরে নিতেন, কিন্তু যে কোনো একটা ধরা যাবে না। খেয়াল করে দেখেন, একটার মান 12, একটার মান 13। আমি টেকনিক্যালি এটাকে এবি ধরছি, কেন ধরছি জানেন? কারণ অতিভুজের মানটা এখানে সবচেয়ে বড়। কথাটা বুঝতে পারছেন? এই কারণে আপনি এই দুটোর মধ্যে যেটা সবচেয়ে বড় ওই মানটাকে আপনি ধরে নেবেন। বুঝতে পারছেন? এইভাবে আপনি চিত্রটা আঁকবেন। আঁকার পরে এখন আপনারা কি বলছে? বলতেছে এবং এবিসি যদি থিটা হয়, এ বি সি, দেখেন বলতেছে কোণ এ বি সি হচ্ছে থিটা। সবসময় মনে রাখবেন, একটু খেয়াল করেন, সবসময় মনে রাখবেন যদি কখনো কোনো কোণ বলে, ওই কোণের মিডলে যেটা থাকে সেটা বরাবর আপনার থিটা হয়। এখন যদি মিডলে এটা যদি এরকম বলতো সি এ বি, তাহলে আমার কোণ মিডলে কোণটা থিটা হইতো, এইটা আমার থিটা। কথা বুঝতে পারছেন? যেহেতু আপনার মিডলে যেটা থাকবে ওটাই থিটা, এখানে যেহেতু বলছে কোণ এ বি সি, এই কারণে আপনার বিটা হচ্ছে থিটা। গেল, আপনার বিটা হচ্ছে আপনার থিটা, ধরলেন বিটা থিটা। এবার হচ্ছে আপনার বলছে তাহলে sin থিটা cos থিটা tan থিটার মান বের করতে, কোনটা কোনটার মান বের করতে বলছে? sin এর মান বের করতে বলছে, cos এর মান বের করতে বলছে, tan এর মান বের করতে বলছে। দেখেন অঙ্ক বই আগের দুটোর মতো সেম, আগের দুটোর মতো ম্যাথ। দেখেন আপনার অতিভুজ আছে, ভূমি আছে, লম্ব বের করবেন। তাহলে সূত্র দিয়া শুরুতে সূত্র লাগান যে আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। ওই সূত্র, ওই পিথাগোরাসের সূত্র দিয়ে আপনার ত্রিকোণমিতির ফুল ম্যাথ। অতিভুজ স্কয়ার ইকুয়াল আপনার হচ্ছে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখন আপনার অতিভুজ হচ্ছে এবি, তাহলে এবি স্কয়ার ইকুয়াল লম্ব, লম্ব হচ্ছে আপনার এসি, এসি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে আপনার বিসি, বিসি স্কয়ার। এখানে খেয়াল করে দেখেন, আপনার মান লাগবে এসি, এসি এর মানটা আপনার লাগবে, তাই আপনি এটা টোটালটাকে ঘুরিয়ে দেন। টোটালটাকে যদি ঘুরান তাহলে আপনার থাকে হচ্ছে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার। মানে এই জিনিসটাকে জাস্ট আপনি ঘুরিয়ে দিবেন, আর কারণ আপনার মান লাগবে এসি। এখন খেয়াল করে দেখেন, আপনি এসি স্কয়ার রাখেন, তাহলে এখানে দেখেন এবি স্কয়ার আগে থেকে ছিল, বিসিটা প্লাস ছিল, এদিকে এসে মাইনাস হয়ে গেল, মাইনাস বিসি স্কয়ার। তাহলে পরের লাইনে আপনার এসি এর উপরে স্কয়ার আছে, স্কয়ারটা তো আপনার দরকার নাই, স্কয়ারটা তাহলে এদিকে আসলে রুট হয়ে গেল। এখন এবি, এবি মানে হচ্ছে আপনার 13, 13 এর উপরে স্কয়ার, আর বিসি, বিসি মানে হচ্ছে আপনার 12, তার মানে 12 এর উপরে স্কয়ার গেল। এখন দেখেন 13 এর উপরে স্কয়ার মানে 169, আর 12 এর উপরে স্কয়ার মানে 144। দুইটাকে যদি আপনি কাটাকাটি করেন তাহলে আপনার মান আসে 25। এখন 25 এর উপর রুট করলে মান আসে 5। সুতরাং এসির মান আপনি পাইলেন 5। বুঝতে পারছেন এতটুকু? আচ্ছা, এবার আপনার বলছে sin থিটা cos থিটা tan থিটা মান বের করতে, তাহলে আপনি লিখবেন এবার সুতরাং sin থিটা মানে সাগরে লম্ব আছে, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে আপনার 5 আর অতিভুজ হচ্ছে 13 গেল। তারপরে cos এর মান বের করতে বলছে, cos থিটার মান বের করতে বলছে, কবরে ভূত আছে, তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে আপনার 12 আর অতিভুজ হচ্ছে আপনার 13 গেল। সুতরাং এবার হচ্ছে আপনি tan থিটার মান বের করবেন, tan থিটা 13 লম্বা ভূত, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 5 আর ভূমি হচ্ছে 12 গেল, আপনার ম্যাথ শেষ। এই অঙ্ক কি সহজ না কঠিন লাগছে বলেন তো?